This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে, একই সঙ্গে তার গাড়ির উপরে হামলার ঘটনাও ঘটেছে। আর তারপরেও সি মুরুগান তিনি বলেছিলেন যে তিনি মাঠ ময়দান ছাড়বেন না, তার কাজ করবেন। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় এসআইআর এর কাজ কেমন চলছে সেটা দেখতে চলে যান নির্বাচন কমিশনের এই বিশেষ পর্যবেক্ষক। এসআইআর এর প্রক্রিয়া দেখতে প্রথমে সোনারপুর, তারপর বারুইপুরে গেলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের প্রতিনিধি আছেন। সুপ্রিয়, তিনি বলেছিলেন ময়দান ছাড়বেন না, তিনি কাজ করে যাবেন। তো আজকে তার সঙ্গে অতিরিক্ত কোনো সিকিউরিটি দেখা গেছে বা কোনো পরিবর্তন? দেখো, আজও কিন্তু তার গলাতে ঠিক একই কথা আমরা শুনতে পেয়েছি। তবে এই মুহূর্তে তোমাকে যেটা দেখানোর চেষ্টা করব যে আজ দক্ষিণ চব্বিশ পরগনা সফরে যে বেরিয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সিনিয়র আইএএস অফিসার সি মুরুগান, তিনি প্রথমে সোনারপুর বিডিও অফিস, সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সেখানকার বিডিও সহ অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরে বারুইপুর যে রাসমণি বালিকা বিদ্যালয় অর্থাৎ হিয়ারিং সেন্টার, সেখানে গিয়ে তিনি হিয়ারিং পর্ব কীভাবে চলছে সেটা খতিয়ে দেখেন। এবং এই মুহূর্তে বারুইপুর পঞ্চায়েত সমিতির যে অফিস রয়েছে এই মুহূর্তে সেখানে তিনি এসে পৌঁছেছেন এবং এখানকার যে হিয়ারিংয়ের যে পর্ব যেটা চলছে সেটা কিভাবে চলছে সেই বিষয়গুলো একেবারে সরেজমিনে তিনি খতিয়ে দেখছেন। এবং এর পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি, তার জয়নগরের দিকেও কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, অর্থাৎ সেইখানকারও যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন বা এই এসআইআরের যে শুনানি পর্ব চলছে সেই কাজ যাতে দ্রুততার সঙ্গে সুষ্ঠুভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখবেন। এবং তুমি যে নিরাপত্তার বিষয়টা জানতে চাইছিলে, গত 29 তারিখে সি মুরুগান তার গাড়ির উপরে মগরাহাটে হামলার ঘটনা ঘটে, তার গাড়ি ঘিরে বিক্ষোভ, এমনকি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে উঠে আসে এবং তারপর কিন্তু তার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপির কাছে একেবারে রিপোর্ট তলব করা হয় এবং সেই রিপোর্ট আজ বিকেলের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আবারও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার সফরে এসআইআর এর শুনানি পর্ব খতিয়ে দেখতে বেরিয়েছেন সি মুরুগান, আইএএস অফিসার, কমিশনের বিশেষ পর্যবেক্ষক। তবে এদিন যেটা দেখা গেল, বালিগঞ্জের যে ডেস্টিনেশন অর্থাৎ যেখান থেকে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে বেরিয়েছেন, সেখান থেকে যখন তিনি বাইপাস ধরে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত এলেন, এই যে কলকাতা পুলিশের আওতাধীন যে এলাকা, সেই গোটা এলাকাতে কিন্তু পুলিশি নিরাপত্তা বা কোনো পাইলট কার দেখতে পাওয়া যায়নি। যদিও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু আজকে যে তিনি এই যে পরিদর্শনে বেরোবেন বা তিনি যে কাজে বেরোবেন তার জন্য কিন্তু ইমেল মারফত নিরাপত্তার বিষয়ে বন্দোবস্ত করার জন্য জানানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম বন্দোবস্ত দেখা যায়নি। পরবর্তীতে গড়িয়া ঢালাই ব্রিজের পর থেকে বারুইপুর পুলিশ জেলার যে তরফ থেকে কিন্তু পাইলট কার তাকে স্কট করে সোনারপুর বিডিও অফিস পর্যন্ত নিয়ে যেতে আমরা দেখি এবং তার পরবর্তীতে এখন কিন্তু বিভিন্ন জায়গাতে জেলা পুলিশের তরফ থেকে পাইলট কার দিয়ে স্কট করে তিনি যে সমস্ত রাজ্য পুলিশের তরফ থেকে তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে। তবে বারুইপুর পুলিশ জেলাতে যখন তিনি ঢুকলেন তারপর থেকে তিনি সিকিউরিটি পেয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, বিকেল 5টার মধ্যে ডিজির রিপোর্টও তলব করেছেন কমিশন সি মুরুগানের উপরে হামলার ঘটনায়। সেটা তো প্রশাসন বুঝবে না, ওখানকার ডিএম বুঝবে। সি মুরুগান একজন সিনিয়র আইএএস অফিসার, সে জানে কিভাবে কি করতে হয়। সব ট্যাপু বন্ধ হয়ে যাবে, কয়েক মাস অপেক্ষা করুন না। সি মুরুগান তিনি বারবার দক্ষিণ চব্বিশ পরগনায় যাচ্ছেন, একই জায়গায় যাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা তার প্রিয় জায়গা কিনা জানি না, ভালো জায়গা, সুন্দরবন আছে। দক্ষিণ চব্বিশ পরগনা কেন প্রিয় সেটা কি ভোটের নিরিখে আমরা 31-30 সেই জন্যে আমি জানি না। সাধারণ মানুষ যদি বিক্ষোভ দেখায়, মানুষের গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানোর অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, সেইখানে তারা বিক্ষোভ দেখাবে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয় যে কোনো আধিকারিক বিপদের মুখে পড়বেন বা এরকমও নয় কোনো জাজ সকালবেলায় হাঁটতে বেরিয়ে তারপরে আর ফিরবেন না, সেরকম হবে না। পশ্চিমবাংলায় আইনের শাসন আছে, তিনি নিরাপত্তার সঙ্গে তার কাজ করতে পারবেন। আর এর মধ্যে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আজকেই যে ডেডলাইন দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার, সেই ডেডলাইন আজই শেষ হচ্ছে। আর সেখান থেকেই আপনাদের জানিয়ে রাখি, মগরাহাটি মুরুগানের উপরে হামলার উপরে যে কি পদক্ষেপ, বিকেল 5টার মধ্যে ডিজির রিপোর্ট সেটা কমিশন চেয়ে পাঠিয়েছে। খুব উল্লেখযোগ্য দিন এবং আজকেই আবার দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় সি মুরুগান গিয়েছেন এবং আরও যাবেন বিভিন্ন জায়গায় এসআইআর এর কাজ কেমন চলছে তা খতিয়ে দেখার জন্য। কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে,
আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা